নমস্কার বন্ধুরা, আমরা আগের এপিসোডে জেনেছি ভবিষ্যৎমালিকা পুরাণটি কী, কীভাবে সেইটির রচনা হয়েছিল, কোথায় সেইটির রচনা করেছেন অচ্যুতানন্দ দাস এবং পঞ্চসখা। এই ভবিষ্যৎবাণীর পুরাণে আমাদের কি কি ভবিষ্যৎবাণী রয়েছে তা সম্বন্ধে আজ আমরা কয়েকটি কথা জেনে নেব। নমস্কার বন্ধুরা, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নীলকণ্ঠ পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। এই ভবিষ্যৎমালিকা পুরাণে দেওয়া আছে অনেক ভবিষ্যৎবাণী, তার মধ্য থেকে বিশ্বের ভবিষ্যৎ সম্পর্কিত পূর্বাভাসের কয়েকটি রূপরেখা আপনাদের সামনে তুলে ধরব। যেমনটি হলো, কৃষকরা নাকি চাষের কাজ বন্ধ করে দেবে, পৃথিবীর অক্ষ পরিবর্তন হবে, এরপর শুরু হবে ভূমিকম্প, আকাশে দুটি সূর্যের ছাপ থাকবে, একটি স্বর্গীয় বস্তু হবে যা বঙ্গোপসাগরে পড়বে এবং উড়িষ্যা নিমজ্জিত হবে বলে আশা করা হচ্ছে, সমুদ্রের জলস্তর বাড়বে এবং জল জগন্নাথ মন্দিরের 22তম ধাপ পর্যন্ত পৌঁছাবে। তারপর ভক্তরা ভগবানের মূর্তিটি ছাতিয়া বটায় নিয়ে যাবে। গ্রহে ঘটতে থাকা প্রাকৃতিক দুর্যোগের জন্য দায়ী 7 দিনের অন্ধকারের সময়কাল পৃথিবীকে আবৃত করার জন্য ভবিষ্যৎবাণী করা হয়েছে। জল্পনা অনুমান করে এই যে ইভেন্টটি 22 থেকে 29 সালের মধ্যে কোনো এক সময় ঘটবে, অর্থাৎ এই যে ভবিষ্যৎবাণীটি এটি 2022 থেকে 2029 সালের কোনো এক সময় ঘটবে। শনি কুম্ভ রাশিতে প্রবেশ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি শুরু হতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ 6 বছর এবং 6 মাস স্থায়ী হবে বলে আশা করা হয়। এই সময়ের মধ্যে চীন ভারতের বিরুদ্ধে আক্রমণ শুরু করে 13টি ইসলামিক দেশের সাথে মিশে মিত্র হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সংঘাতের 13 মাসের সমাপ্তিতে ভারত সক্রিয়ভাবে যুদ্ধে জড়িত হওয়ার ভবিষ্যৎবাণীও পাওয়া গেছে। একটি যুদ্ধে বিজয়ী হয়ে ওঠে যা স্বতন্ত্রভাবে নিজের হয়ে যায়, শুধু ভারতের চিরস্থায়ীভাবে তার প্রতিপক্ষকে জয় করার জন্য নয়, বরং বিশ্ব নেতা হিসাবে আহরণ করা, নিজেকে বিশ্বের পথপ্রদর্শক হিসেবে প্রতিষ্ঠিত করবে আমাদের এই ভারতবর্ষ। ভারতের শেষ রাজাকে একজন শক্তিশালী হিন্দু শাসক হিসেবে কল্পনা করা হয়, যা বংশবিহীন যোগীর গুণাবলীকে মূর্ত করে তোলে, বিশ্বকে শাসন করার প্রজ্ঞার অধিকারী, যা তাকে ধর্মের নীতির মাধ্যমে বিশ্বব্যাপী সম্প্রীতিকে নিখুঁতভাবে লালন করার ভবিষ্যৎবাণী করা হয়েছে। সেই যুগে উড়িষ্যার চূড়ান্ত রাজা গজপতি হবেন বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে। একই সঙ্গে ভগবান কল্কিদেবেরও আবির্ভাব হবেন। ভগবান কল্কিদেব এই ধরাধামে আবির্ভূত হবেন এবং আসন্ন যুদ্ধের সময় তিনি ভারতকে সমর্থন দেবেন বলে মনে করা হয়েছে। তো বন্ধুরা, আজ আমরা অনেকগুলোই অজানা কথা জানতে পারলাম ভবিষ্যৎমালিকার। এমন আরও অনেক কথা আছে যা আমরা আস্তে আস্তে আপনাদের কাছে তুলে ধরব। সকলকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে অনুরোধ করা হচ্ছে।